আলহামদুলিল্লাহ আজ 21শে শাওয়াল 1447 হিজরি 27শে চৈত্র 1432 বঙ্গাব্দ 10ই এপ্রিল 2026 খ্রিস্টাব্দ। পবিত্র জুমাবার আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা তার খাস মেহরবানিতে আমাদেরকে যথাসময়ে মসজিদে হাজির হবার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আগামী 14ই এপ্রিল বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ। এই নববর্ষকে সামনে নিয়ে আমাদের দেশে অনেক অনুষ্ঠান, অনেক কিছু আমরা করি এবং এটা সরকারি ছুটি, একটি জাতীয় দিবস। এই দিবসকে সামনে রেখে আমাদের করণীয় কী এবং বর্জনীয় কী কী, এগুলো আমাদের জানা প্রয়োজন। সে উদ্দেশ্যে আজকে আমার আলোচনার বিষয় হলো নতুন বঙ্গাব্দ, মুসলিমদের করণীয় ও বর্জনীয়। আমরা প্রথমে জেনে নেব যে আল্লাহ তাআলা আমাদের এই সময় সম্পর্কে, বিশেষ করে বছরের যে হিসাব, 12টা মাস আমরা এক বছর হিসাব করি, এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন যে আমি সৃষ্টির সূচনা থেকে মাসের সংখ্যা রেখেছি 12। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা উল্লেখ করেছেন। ইন্না উদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা। আল্লাহ বলছেন আমি 12টি মাস নির্ধারিত করে দিয়েছি আল্লাহর বিধানের মধ্যে। ফি কিতাবিল্লাহ, আল্লাহর বিধানের মধ্যেই এই 12টি মাসের সংখ্যা আল্লাহ তাআলা গণনা করার ব্যবস্থা করে দিয়েছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন থেকে আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টির দিন হতেই আল্লাহর বিধানে মাসের সংখ্যা হলো 12। মিনহা আরবাতুন হুরুম, এবং তার মধ্যে 4টি মাস হলো বিশেষ, সম্মানিত এবং নিষিদ্ধ। যালিকা দ্বীনুল কাইয়িম, এটাই হলো আল্লাহ তাআলার সঠিক বিধান। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়িম। আল্লাহ তাআলা এখানে পৃথিবী পরিচালনার এবং আমাদের জীবনযাত্রার দিন গণনার, মাস গণনার হিসাবটা উল্লেখ করে দিয়েছেন যে যেদিন থেকে আমি আকাশ সৃষ্টি করেছি, পৃথিবী সৃষ্টি করেছি, সেদিন থেকেই এই 12টা মাস আমি নির্ধারিত করে দিয়েছি, যার মধ্যে 4টি মাস হলো নিষিদ্ধ বা পবিত্র মাস। এবং আল্লাহ বলছেন, আল্লাহ যা দিয়েছেন এটাই তোমাদের জন্য সঠিক।
আমরা সাধারণত চন্দ্রমাস হিসাব করি। আরবিতে চন্দ্রমাসের হিসাব হলো বছরে 256 দিন, আর ইংরেজি ক্যালেন্ডার এবং অন্যান্য ক্যালেন্ডারে বছরের হিসাব হলো 365 দিন, অর্থাৎ 9 দিন আরবি বছর কম থাকে। এই জন্যই আমাদের বিভিন্ন ইবাদতগুলো পুরো বছর পরিবর্তন হয়, প্রতি বছর 9 দিন 10 দিন এগিয়ে আসে। এবং আল্লাহ তাআলা সূর্য এবং চন্দ্রের এই হিসাবটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত হিসাবে পেশ করেছেন। এই হিসাবটা আল্লাহ তাআলা সূরা আল কাহফের 25 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতান সিনিন। আল্লাহ বলছেন যে সৌর গণনায় তারা গুহার মধ্যে কাটিয়েছে 300 বছর। ওয়াজদাদু তিসআ, আর এর সাথে আরও 9 বছর যোগ করেছে। তার মানে 365 দিন যদি চন্দ্র বছর হয়, সৌর বছর হয়, চন্দ্র বছর হয় 354 দিন। এই যে 11 দিনের পার্থক্য, এটাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বৈজ্ঞানিক এবং গাণিতিক আলৌকিকতার মাধ্যমে তুলে ধরেছেন যে সূর্যালোক এবং চাঁদের হিসাব কত যে নিখুঁত, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। এখানে 300 বছরকে যদি দিন গুণ করা হয় 30 দিন হিসাবে, সেই হিসাবে 9.16 বছর এখানে হিসাবটা বের হয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে অতিরিক্ত 9 দিন যে যোগ করেছেন, এই সবগুলো কথার মধ্যে আসলে আল্লাহ তাআলার বিরাট হিকমত রয়েছে। বাংলা সালটা আমাদের এই উপমহাদেশে, বিশেষ করে আমাদের জীবনে এটার শুরুটা কিভাবে হলো, এটার সূচনাটা ঘটিয়েছে মূলত মুঘল সম্রাট আকবর তার প্রশাসনিক এবং অর্থনৈতিক সুবিধার জন্য এই সালটা চালু করেছেন। বাদশাহ আকবর সিংহাসনে আরোহণের বছরকে ভিত্তি ধরে 1556 খ্রিস্টাব্দে তিনি বাংলা সনের প্রবর্তন করেন। এ সময় হিজরি সন ছিল 963 হিজরি, তবে বাস্তবিকভাবে এটি চালু করা হয় প্রায় 1584 খ্রিস্টাব্দে। আকবরের সভাসদ ফতেউল্লাহ সিরাজি এই সন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই জন্য এই বাংলা সনটা মূলত হিজরি সন এবং সৌর সনের সমন্বয়ে তৈরি। আমাদের দেশে পহেলা বৈশাখ আসলে কি করা হয়, আমরা যেটা দেখি সেটা হলো পহেলা বৈশাখের ভোরবেলায় সূর্যকে বরণ করা হয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকার রমনা বটমূলে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয় সকাল থেকেই। ছায়ানট আয়োজিত রবীন্দ্রসঙ্গীত ও অন্যান্য সঙ্গীত এগুলো পরিবেশন করা হয়। এবং আমাদের দেশের বিভিন্ন কবি সাহিত্যিক তারা এই পহেলা বৈশাখ নিয়ে অনেক কবিতা রচনা করেছেন। তারা রবীন্দ্রনাথের অনেক বিষয় সেদিন উল্লেখ করেন এবং রবীন্দ্রনাথকে তারা আত্মিক প্রশান্তির উৎস হিসেবে বিবেচনা করেন। অনেকে এতটুকু বলেন যে রবীন্দ্রসঙ্গীত হলো তার কাছে ইবাদতের সমতুল্য।
বাংলাদেশের একজন বিশিষ্ট কবি সুফিয়া কামাল, তিনি রবীন্দ্রসঙ্গীতকে ইবাদতের সাথে তুলনা করেছিলেন। তাহলে হিন্দু ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পর্কিত এই যে পহেলা বৈশাখের বিভিন্ন আচার অনুষ্ঠান, যেমন চৈত্র সংক্রান্তি, পূজা, কীর্তন, পুণ্যা, যেগুলো হিন্দু জমিদার এবং হিন্দুরা ধর্মীয় রীতির সাথে যুক্ত করে তারা এগুলো চালু করেছিলেন, এগুলো আসলে মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। মূর্তি পূজারী এবং প্রকৃতি পূজারী যারা, তারা সেই দিন মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে এবং সেই শোভাযাত্রায় তারা বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করে, পেঁচা, হাঁস, ময়ূর, বিভিন্ন জীবজন্তু, বানর, তারপরে এভাবেই অনেক মূর্তি পূজারী সেদিন খুবই সক্রিয় হয় এবং সেদিন খুব সকালবেলা উঠে তারা গানের মাধ্যমে সূর্যকে বরণ করে, যেটাকে তারা বলে সূর্য বন্দনা। তাহলে এগুলো হলো আসলে মুশরিক এবং পৌত্তলিকদের সংস্কৃতি। এই সংস্কৃতি কখনো এদেশের সার্বজনীন মুসলমানদের সংস্কৃতি ছিল না এবং এগুলো আমাদের আকীদা বিশ্বাসের সাথেই অনেকটা সাংঘর্ষিক। এবং এখানে বাঙালির নাম দিয়ে, বাঙালির সংস্কৃতির নাম দিয়ে তারা এই সংস্কৃতিকে মুসলমানদের সংস্কৃতি হিসেবে দেখাতে চায়, কিন্তু আসলে প্রাচীন সাহিত্যগুলোতে, বিশেষ করে শরৎচন্দ্র তার যে শ্রীকান্ত উপন্যাস, সেখানে বাঙালি বলতে মূলত হিন্দুদেরকেই বুঝিয়েছেন। তিনি মুসলমানদেরকে মুসলমান নামেই সম্বোধন করেছেন, কিন্তু হিন্দুদেরকে তিনি তার সাহিত্যে উল্লেখ করেছেন যে বাঙালি মূলত হিন্দু সম্প্রদায়। কিন্তু আজকে পরিবর্তিত হয়ে সেই বাঙালি শব্দটা মুসলমানদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। আমাদের দেশে এখন মঙ্গল শোভাযাত্রা নামে পহেলা বৈশাখ একটা মিছিলের শোভাযাত্রার আয়োজন করা হয়। এটা আসলে আগে ছিল না, এটা চালু হয়েছে ইদানিং। এই বছরও সরকার সিদ্ধান্ত নিয়েছিল মঙ্গল শোভাযাত্রা হবে, কিন্তু তৌহিদি জনতার প্রতিবাদের মুখে তারা এটার নাম পরিবর্তন করে নাম দিয়েছে এখন বৈশাখী শোভাযাত্রা। তাহলে মঙ্গল শোভাযাত্রার সূচনাটা কখন থেকে? এটা মূলত সর্বপ্রথম শুরু হয় 1989 সালে এরশাদের সময়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে পহেলা বৈশাখকে সামনে রেখে প্রথম মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। 2023 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর আখতারুজ্জামান তিনি মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দেন। 2024 সালে ঢাকার ভিসি এস.এম. মাকসুদ কামাল তিনিও মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন। এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত এই মঙ্গল শোভাযাত্রার উদ্যোক্তা এবং এটা তাদের মাধ্যমেই এসো হে নববৈশাখ, এসো হে স্বাগতম, এই স্লোগানের মাধ্যমে ঢোল, তাবলা, বাজনা, বিভিন্ন মূর্তির সমাহারে নারী পুরুষ একসাথে মিলে এভাবেই তারা রং বেরঙের পোশাক পরিধান করে, বিভিন্ন আকৃতি ধারণ করে, পুতুল, হাতি, কুমির, পেঁচা, ঘোড়া, বিভিন্ন মুখোশ, সাজসজ্জা, বাদ্যযন্ত্র, নৃত্য, এগুলোর মাধ্যমে মূলত মঙ্গল শোভাযাত্রা সূচনা করা হয় এবং বিভিন্ন
পুতুল, বাঘের মুখোশ, পেঁচার মুখোশ, হাতির মুখোশ, রাক্ষস বা দানবের মুখোশ এগুলো পরে তারা অশুভকে তাড়ানোর কথা বলে, অশুভকে ভয় দেখানোর চিহ্ন তারা ব্যবহার করে। কিন্তু আসলে মুসলমানদের আকীদার সাথে শুভ অশুভ বলে কোনো কিছু নেই। কোনো প্রাণী শুভ অশুভ এটা নির্ধারণ করতে পারে না। কুলক্ষণ বলে কোনো কিছু মুসলমানেরা বিশ্বাস করে না। সুতরাং এইগুলো যেগুলো আমাদেরকে বলা হয়, চেষ্টা করা হয়, এর মাধ্যমে আসলে একটি বিজাতীয় এবং পৌত্তলিক সংস্কৃতি, একটি শয়তানি সংস্কৃতি আমাদেরকে চালু করার চেষ্টা করা হয়। এর মাধ্যমে কি হয়েছে, বাঙালি সংস্কৃতিতে বিশেষ করে মুসলমানদের বিভিন্ন উৎসবের মধ্যে সাদা এবং লাল শাড়ির ব্যবহার এটা চালু হয়েছে বেশি। এগুলো কিন্তু আগে ছিল না। এটা হলে মঙ্গল শোভাযাত্রা এবং বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে এই সংস্কৃতিগুলো আমরা চালু করেছি। পহেলা বৈশাখ আসলে মেয়েরা লাল সাদা শাড়ি পরে, তারপরে ঐতিহ্যবাহী বিভিন্ন পোশাককে তারা বর্জন করে সেদিন বিশেষ উৎসবে তারা মেতে ওঠে। বিভিন্ন মেলার আয়োজন করা হয়, গান, নাচ, নাটক, লোকসঙ্গীত এবং পান্তা ইলিশ, এই যে আয়োজন, এইগুলো আসলে কোনোটার সাথে আমাদের ধর্ম, সংস্কৃতি, আকীদা, চেতনা, ইবাদত এগুলোর কোনো সম্পর্ক নাই। এই বৈশাখকে সামনে রেখে হালখাতা খোলা হয়। হালখাতা মানে হলো নতুন হিসাব, যে বকেয়া সব পরিশোধ হয়ে যাবে, আজকে আবার নতুনভাবে শুরু হবে। অনেক পাওনাদারকে বাধ্য করা হয় যে হালখাতায় যাতে সে হালখাতা খোলার আগেই যাতে সব কিছু সে পরিশোধ করে। অথচ ইসলামে এরকম টাইম ধরে দিয়ে ঋণ পরিশোধের কোনো বিধান নাই। কেউ যদি সত্যিকার অভাবী হয় তাকে সময় দেওয়ার জন্য বলা হয়েছে, প্রয়োজনে মাফ করে দিতে বলা হয়েছে, সচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দিতে বলা হয়েছে। কিন্তু হালখাতার নাম দিয়ে এ সবগুলোকে অগ্রাহ্য করে অনেকটা মানুষকে বাধ্য করা হয় তাদের পুরনো ঋণগুলো পরিশোধ করার জন্য। এটাকে বাদ দিয়ে আমরা এমনি স্বাভাবিক নতুন বছরকে আগমন উপলক্ষে আমরা নির্দোষ আনন্দদায়ক কিছু কাজের সূচনা করতে পারি। যেমন নবান্ন উৎসব হতে পারে, নতুন ধান ওঠার উৎসব, নৌকা বাইচ হতে পারে, লাঠি খেলা হতে পারে, যেগুলোর মধ্যে নির্দোষ আনন্দ থাকবে কিন্তু কোনো সাংস্কৃতিক আগ্রাসন থাকবে না। আজকে আমাদের এই বাঙালি বা বাংলাদেশি জাতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাংস্কৃতিক আগ্রাসন। বর্তমান বিশ্বে কেউ সরাসরি আক্রমণ করে না, আক্রমণ করলেও সেটা নিন্দিত হয়। যেমন আমেরিকা ইরান আক্রমণ করছে, কিন্তু এটা কেউ ভালো দৃষ্টিতে দেখছে না। এখন হলো অনেকটা সাংস্কৃতিক আক্রমণ, যে মানুষের মন মগজে আধিপত্য বিস্তার করা। সাংস্কৃতিক আগ্রাসন মানে হলো এমন একটা অবস্থা যেখানে একটা শক্তিশালী দেশ তাদের সংস্কৃতি, জীবনধারা, ভাষা, পোশাক, চিন্তাভাবনা ইত্যাদি অন্য দেশের নাগরিকদের উপর চাপিয়ে দেয়। এতে ধীরে ধীরে ওই দেশের আসল যেটা সংস্কৃতি সেটা দুর্বল হয়ে যায় এবং বিদেশি সংস্কৃতি সেখানে প্রাধান্য পায়। আমাদের দৈনন্দিন জীবনযাত্রায়, আমাদের সামাজিক বিভিন্ন অনুষ্ঠান আদিতে আসলে অরিজিনাল যেটা আমাদের সংস্কৃতি ছিল এটা আমরা এখন খুঁজে পাই না।
বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় পোশাক, বিজাতীয় কালচার আমাদেরকে এমনভাবে দখল করে ফেলেছে যে আমাদের আসল যেটা দায়িত্ব ছিল সেটাও আমরা অনেকটা ভুলে গিয়েছি। সাংস্কৃতিক আগ্রাসন আমাদেরকে কীভাবে যে ক্ষতি করছে তার একটা বড় প্রমাণ হলো ইন্টারফেথ ম্যারেজ। তার মানে হলো, বাংলা অর্থ হলো আন্তঃধর্মীয় বিবাহ। এর মানে হলো বিবাহ একটা চুক্তি, এর জন্য ধর্ম কোনো বাধা নয়। ধর্ম যার যার, ধর্মীয় বিশ্বাস ভিন্ন, কিন্তু বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে পারে। এই ধরনের একটা সংস্কৃতি চালু করার চেষ্টা করা হচ্ছে এখন সবচেয়ে বেশি। আপনারা প্রতিদিন দেখতেছেন যে আমাদের মুসলিম মেয়েদেরকে টার্গেট করা হয়েছে। অনেক হেজাবদারি, নেকাবদারি মুসলিম তরুণী, ছাত্রী দাড়ি রাখা হিন্দুদের খপ্পরে পড়ে যাচ্ছে। তারা দাড়ি রেখে মুসলমানদের বেশ ধরে, অথচ হিন্দু, এবং প্রেমের ফাঁদে ফেলে মুসলমান মেয়েদের আজকে সর্বনাশ করে চলেছে। প্রতিদিনেই এই খবর আজকে নিউজ আকারে আসছে। এটা হলো তাদের পরিকল্পনা যে মুসলমানদের সতীত্ব, মুসলমানদের আভিজাত্য, মুসলমান মেয়েদের চরিত্রকে নষ্ট করার একটা আন্তর্জাতিক চক্রান্ত। এবং অনেক মুসলিম মহিলার ধর্ম পর্যন্ত পরিবর্তন করছে। অনেক মুসলিম পুরুষ হিন্দু মেয়েকে বিয়ে করার জন্য হিন্দু হয়ে যাচ্ছে। এটা কোনো অপরাধ মনে করছে না, অথচ মুসলমানদের জন্য এটা মোটেই জায়েজ নাই। আমাদের দেশে অনেক বিখ্যাত ব্যক্তি এই নীতির উপর আছেন। সুলতানা কামাল চক্রবর্তী। সুলতানা কামাল হলো মুসলিম, কিন্তু তার নামের সাথে নাম লিখে দিয়েছে কি চক্রবর্তী। তার মানে হলো তার হাজব্যান্ড হলো হিন্দু, হাজব্যান্ডের নাম সুপ্রিয় চক্রবর্তী, আর ওয়াইফের নাম হলো সুলতানা কামাল। দুইটা মিলে হয়ে গেছে সুলতানা কামাল চক্রবর্তী। আর তাদের যে সন্তানটা হলো একটা মেয়ে হয়েছে, সেই মেয়েটার নাম দেওয়া হয়েছে সুদেষ্ণা চক্রবর্তী। তাহলে এই যে এই মহিলা একসময় উপদেষ্টাও ছিল, বিভিন্ন টক শোতে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে, একটা ফিগার বাংলাদেশে। এখন এত বড় একজন ফিগার যখন এই অন্যায় কাজ করে, তখন মানুষেরা মনে করে যে এটা তো কোনো অপরাধ না। এভাবে আমাদের উপর সাংস্কৃতিক গোলামি, ধর্মীয় বিভেদ তুলে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে যে ধর্ম যার জায়গায় থাকবে, কিন্তু বিয়ে বসতে কোনো অসুবিধা নাই। আমাদের একজন পলাতক প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমার ছেলের ওয়াইফ হলো খ্রিস্টান, খ্রিস্টান মানে হলে কিতাব, তাকে বিয়ে করলে কোনো অসুবিধা নাই। এবং সবগুলো এরকম, ওই বংশে একটাও মুসলিম বিয়ে নাই, হয়তো বউ মুসলিম অথবা অন্য যেগুলো সম্পর্ক হয়েছে সবগুলো এভাবে হয়েছে। তাহলে একটা জাতিকে এভাবে যদি খিচুড়ি জাতিতে পরিণত করা হয়, সেই জাতির তো আর কোনো ভবিষ্যৎ থাকার কথা না। অথচ আল্লাহ তাআলা এটা পরিষ্কার নিষেধ করেছেন যে তোমরা মুশরিক নারীদেরকে কখনো বিয়ে করো না। কোনো মুশরিক নারীকে যদি বিয়ে করতে হয়, বিয়ের শর্তই হলো আগে তাকে ইমানদার হইতে হবে। ধর্ম পরিবর্তন করার পরে, মুমিন হওয়ার পরে তার সাথে বিয়ে বসা জায়েজ আছে। কিন্তু এখন সভ্যতার নাম দিয়ে, আধুনিকতার নাম দিয়ে, প্রগতির নাম দিয়ে এগুলো আজকে মানা হচ্ছে না।
আমাদের ছেলেরা বিপদগামী হচ্ছে, মেয়েরা বিপদগামী হচ্ছে। এবং এই কাজগুলো করার জন্য তারা কোনো অভিভাবকের দ্বার ধরে না, অভিভাবকের সাথেও পরামর্শ করে না। এগুলো সব পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এগুলো হচ্ছে। এবং এর কারণ হলো আমাদের মিডিয়া আর প্রযুক্তি। আমাদের এখন যেগুলো টিভি সিরিয়াল, সিনেমা, ইউটিউব, ফেসবুক এবং যে প্রচার মাধ্যমগুলো আছে, এগুলো হলো সব এখন আমাদের সাংস্কৃতিক শত্রু। এখানে একটা ভালো জিনিস আমাদেরকে শেখানো হয় না। আমাদের ছেলেমেয়েগুলো, তরুণেরা, ছাত্ররা সারাদিন এই ফেসবুকে পড়ে থাকে, এই টিকটক নিয়ে পড়ে থাকে, বিভিন্ন ইউটিউবে পড়ে থাকে। এগুলো দেখতে দেখতে তাদের মনে জগতে এরকম একটা ধারণা সৃষ্টি হয় যে ধর্মীয় কোনো চিন্তা চেতনা তাদের মধ্যে থাকে না, তাদের মধ্যে অশ্লীলতা প্রবেশ করে এবং ইসলামী যেটা সেন্টিমেন্ট এটা সেখানে পুরোপুরি মুছে যায়। চিন্তার দিক দিয়ে তারা হয়ে যায় বিকলাঙ্গ এবং ইসলামী যেটা সভ্যতা সেটা সম্পূর্ণ তারা হারিয়ে ফেলে। তারা নিজেদের ধর্মীয় পরিচয় এটা ভুলে যায়, তাদের শিকড় কোটায় এটা সারা চিহ্নিত করতে পারে না। আধুনিকতার নাম দিয়ে তারা এভাবে ধ্বংসের অতল গহ্বরে নিজেদেরকে নিক্ষিপ্ত করে। এক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটা বাংলাদেশের এত বেশি ত্রুটিপূর্ণ, আমাদের জাতীয় অনগ্রসরতা বড় কারণ হলো শিক্ষা ব্যবস্থা। কারণ একটা দেশের শিক্ষা ব্যবস্থা হলো জাতির মেরুদণ্ড এবং কোনো দেশে এত ভিন্ন ভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থা নাই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সরকারি, বেসরকারি, তারপরে স্কুল, মাদ্রাসা, এইভাবে ভাগ করতে করতে আমাদের ছাত্রগুলো, আমাদের ভবিষ্যৎগুলো আজকে নানা ধারায় বিভক্ত হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থা হলো পূর্ণাঙ্গ। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় দিনই কিছু আলোচনা থাকলেও দুনিয়া পরিচালনার ক্ষেত্রে তারাও কেজু। আবার স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থায় দুনিয়াবি শিক্ষা দেওয়া হয়, কিন্তু দিনই কোনো শিক্ষা তারা না পাওয়ার কারণে তাদের ওই শিক্ষাটা দিনের কোনো কাজে আসে না। সে নিজেও ধ্বংস হয়, জাতিকেও ধ্বংসের দিকে নিয়ে যায় এবং তার মুখ দিয়েই এমন এমন কথা বের হয় যেটা কোনো মুসলমানের সন্তান বলতে পারে না। সে আজানের বিরোধিতা করে, সে কোরআনের বিরোধিতা করে, সে ইসলামী রাজনীতির বিরোধিতা করে, সে ইসলামী অর্থনীতির বিরোধিতা করে, সে ইসলামী সংস্কৃতির বিরোধিতা করে। সে দাড়ি টুপিকে জঙ্গি নামে আখ্যায়িত করে। আপনারা শুনেছেন যে একজন সংসদ সদস্য পাগড়ি পরে সংসদে যান, তার দাড়িগুলো লম্বা, এই জন্য সংসদের ভিতরেই তাকে বলা হচ্ছে জঙ্গি যাচ্ছে, জঙ্গি যাচ্ছে। তাহলে দেশটা কিসের উপর আছে? 300 জন পার্লামেন্ট সদস্যের মধ্যে কয়জন নামাজ পড়ে? অথচ ওইখানে অমুসলিম আছে নইলে 2-1 জন। 300 জনের 298 জন, 95 জনই মুসলিম, কিন্তু সেখানে যখন নামাজের আজান দেওয়া হয়, নামাজে কয়জন আসে? অথচ এরা জাতির বিবেক, এরা জাতির পরিচালক, এরাই দেশকে নিয়ন্ত্রণ করতেছে, এরাই সংবিধান রচনা করে। তাহলে এই সমস্ত বেনামাজি লোক দিয়ে আপনি কিভাবে দেশের সংস্কৃতিকে, দেশকে সাজাবেন? এই জন্য একটি যুগোপযোগী জাতীয় আদর্শের ভিত্তির উপর
বৃহত্তর জনগোষ্ঠীর চাহিদাকে সামনে রেখে একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা, এটা হলো জাতীয় উন্নতির অন্যতম চাবিকাঠি। যে একজন লোক ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করবে, কিন্তু সাথে সাথে তার কোরআন শিক্ষা হয়ে যাবে। একজন হাফেজ কমপ্লিট করবেন, কিন্তু তিনি একই সাথে অঙ্ক, ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান যা আছে সেগুলো তিনি বুঝতে পারবেন। তাকে আলাদাভাবে শেখাতে হবে না, তার শিক্ষা ব্যবস্থার মধ্যেই এইগুলো সিলেবাসটা ওভাবে সাজানো থাকবে। তিনি ভালো ডক্টর হবেন, আবার একই সাথে মসজিদের ইমামতি করার যোগ্যতাও তার থাকবে। তিনি বাইতুল মোকাররমের খতিব হবেন, আবার তিনি পার্লামেন্টের সদস্যও হবেন, তিনি মন্ত্রীও হবেন। এটাই ছিল শিক্ষা ব্যবস্থার দাবি এবং এটাই উচিত। কিন্তু আমরা আমাদের ইসলাম, আমাদের কোরআন, আমাদের দ্বীনি আদর্শ, দ্বীনি চরিত্র, এইগুলোকে আমরা ভাগ করে ফেলেছি যে এগুলো শুধু হুজুরদের জন্য, এগুলো শুধু মৌলানাদের জন্য, ইমামদের জন্য। আমি মাস্টারের জন্য নামাজ আসে নাই, আমি মাস্টার ঘুষ খাইলে কোনো অসুবিধা নাই, আমি মাস্টার আমি দাড়ি না রাখলে কোনো সমস্যা নাই, আমি মিথ্যা কথা বললে কোনো সমস্যা নাই। কিন্তু আসলে ইসলাম কি এভাবে মানুষ ভেদে ভাগ ভাগ করে এসেছে, নাকি সবার জন্যে এসেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, এটা সকল মুমিনকে বলা হয়েছে। আমরা যদি মুমিন দাবি করি, তাহলে আমার ইনস অ্যান্ড আউট, টপ টু বটম, জীবনের প্রত্যেকটা পরতে পরতে ইসলামের বিধান দিয়েই আমাকে সময় কাটাতে হবে, আমাকে চলতে হবে। আজকে সেটা আমরা পাচ্ছি না। আমাদের সাংস্কৃতিক আগ্রাসনের প্রভাবে আমরা নিজের সংস্কৃতি ভুলে গিয়েছি। এখন সংস্কৃতি বলতে আমরা বুঝি নৃত্য, নাচ, গান, ডোল, তবলা, উল্টাপাল্টা সাউন্ড করা, এটাকে আমরা সংস্কৃতি হিসেবে ধরে নিয়েছি। কিন্তু আসলে এগুলো কোনো সংস্কৃতি পড়ে না। আমরা আমাদের ভাষাকে ভুলে গিয়েছি। আমাদের পোশাক, মুসলমানদের যে শালীন সুন্দর পোশাক, এটা আমরা কোথাও ব্যবহার করি না। মসজিদে আসলে হয়তো আমরা একটু সুন্দরভাবে আসার চেষ্টা করি, কিন্তু আমরা যখন অন্যান্য দুনিয়াবী কাজকর্ম করি, তখন সেখানে আমাদের পোশাকের যে বেহাল দশা, বিশেষ করে মহিলাদের, তাদের সমস্ত শরীর আবৃত করার যে শরঈ নির্দেশ, এগুলো খুব কমই পালিত হচ্ছে। হিজাবকে কটাক্ষ করা হচ্ছে, এটার উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। আর যুব সমাজের মধ্যে উল্টাপাল্টা চুল রাখা, উল্টাপাল্টা কাপড় পরিধান করা, বিভিন্ন প্যান্ট, একটা প্যান্ট পরতেছে সামনে ছিঁড়া, মানে সতর দেখা যাচ্ছে, এটা নাকি ডিজাইন। তারপরে চুল কাটছে, মাঝখানে কতগুলো লম্বা রেখে দিছি, এটা কোন ডিজাইন, কোন প্লেয়ার, কোন নায়কের ডিজাইন, এটা সেও জানে না। অথচ এগুলোর সাথে আমাদের সংস্কৃতির কোনো মিল নাই। আমাদের অন্ধ অনুকরণ, ভালো খারাপ বিচার বিবেচনা না করেই আমরা অন্যের সাথে তাল মিলানোর চেষ্টা করি। ফলে দেখা যায় অন্যের অনুকরণ করতে গিয়ে আমাদের যেটা মূল বিষয় ছিল, এটা আমরা হারিয়ে ফেলেছি। এখন কেউ আমাদেরকে আর পাত্তা দেয় না। আমরা হয়ে গেছি অন্যদের হাতের পুতুল। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বলেছেন সেটা হলো, তোমরা কখনো ইহুদি এবং খ্রিস্টানদেরকে অনুকরণ করো না।
আল্লাহ তাআলার এটা পরিষ্কার নিষেধ। কারণ ইহুদি খ্রিস্টান কখনো তোমাদের বন্ধু নয়, অথচ আমরা আমাদের পুরা জীবনটা পরিচালনা করছি তাদের অনুকরণে। আমার পোশাক পরিচ্ছদ, চিন্তা ভাবনা, শিক্ষা ব্যবস্থা, কথাবার্তার ধরন, ভাষা শিক্ষা থেকে শুরু করে সব জায়গায় আমি এটাকে স্ট্যান্ডার্ড মনে করি, এটাকে প্রগতি মনে করি। আমি কোরআন পড়তে পারি না, এটা আমার দুর্বলতা না, কিন্তু আমি ইংরেজি বলতে পারি না, এটা আমার চরম দুর্বলতা। ইংরেজি শেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে, কোচিং করে, 10-12 বছর সময় ব্যয় করে, কিন্তু কোরআন শেখার সময় হয় না। তাহলে এটা কি বিজাতি অনুকরণ নয়? এমন কিছু প্যান্ট আছে যেগুলো গার্মেন্টসের প্যান্ট আমরা আমাদের যুবকেরা পরিধান করে, আমরা আমাদের সন্তানদেরকে কিনে দিই, যে প্যান্টগুলো পরে নামাজ পড়া যায় না, টয়লেটে ঠিকমতো বসা যায় না, তাকে বাধ্য হয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়। আবার কিছু প্যান্ট আছে সিজদা দিলে ওইদিকে সতর উঠে যায়, মানে এটা এভাবেই তৈরি করা হয়েছে, অথচ এগুলো আমরা পয়সা দিয়ে কিনছি। গেঞ্জির মধ্যে, শার্টের মধ্যে অনেকগুলো প্রতীক, বিভিন্ন চিহ্ন দেওয়া আছে, বিভিন্ন ধর্মীয় প্রতীক সেখানে আছে, সেগুলো আমরা ব্যবহার করছি। এভাবে প্রত্যেক জায়গায় ইহুদি এবং নাসরা যেখানে আমাদের শত্রু হওয়ার কথা ছিল, আমরা আজকে তাদেরকে আমাদের আইডল হিসাবে গ্রহণ করছি, আমাদের মডেল। কোনো খেলোয়াড়, কোনো নায়ক নায়িকা, কোনো সেলিব্রিটি, ওরা তো আমাদের মডেল হতে পারে না। রোনাল্ডোর বাড়ি কোথায়, বয়স কত, বিশ্বকাপে কয়বার জিতেছে, সবগুলো আমাদের মুখস্থ, আমাদের ছেলে মেয়েদের। কিন্তু সেই ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করা হয় যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর খলিফা ছিলেন, সেটা কিন্তু সে বলতে পারে না। শত শত নায়ক নায়িকার নাম ঠিকানা মুখস্থ, কিন্তু যদি বলা হয় যে আশারায়ে মুবাশশারা কয়জন, এই যে 10 জন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত, তাদের নামগুলো একটু বলো দেখি, আমার মনে হয় কেউ পারবেন। অথচ তার জ্ঞানের বিষয় হওয়া উচিত ছিল এগুলি, কিন্তু অনুকরণ তাকে শেষ করে দিয়েছে। মুসলমানদের জীবন শুরু হবে ফজরের সালাত দিয়ে, আর ইহুদি নাসরাদের জীবন শুরু হবে সূর্য ওঠার পরে 8টা-10টার দিকে। ইহুদি নাসরারা সারা রাত আনন্দ করবে, দিনে তারা ঘুমাবে, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু এখন অনেক জায়গায় ইসলামের অনেক বৈশিষ্ট্য, বিশেষ করে লাইফ স্টাইলে অনেক বৈশিষ্ট্য তারা আমাদের থেকে নিয়ে গিয়েছে, আর তাদের হারানো সেই বদঅভ্যাসগুলো সব আমরা দখল করে ফেলেছি। ফলে আমাদের ভালো জিনিসগুলো তারা অনুকরণ করার কারণে, মানার কারণে তারা এগিয়ে যাচ্ছে, আর তাদের বদরসমগুলো আমরা গ্রহণ করার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। এই জন্য আমাদের সত্যিকার সফলতা কোথায়, এটা আসলে বুঝতে হবে। তাদেরকে অনুকরণ করলে হবে না। তারা আমাদের উপর বিভিন্ন লোভ প্রলোভন দেখাবে। আজকে একমাত্র ইরান ছাড়া এতগুলো মুসলিম কান্ট্রি সাহস নিয়ে ইহুদি নাসরাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারছে না, এবং তাদের এই শক্তির উৎস মূলত মুসলমান কান্ট্রিগুলো। মুসলমান দেশগুলো যদি তাদেরকে জ্বালানি সরবরাহ না করত, ঘাঁটি তৈরি করার অনুমতি না দিত,
তাদের সাথে অর্থনৈতিক লেনদেন না করত, তাহলে তারা আজকে এই সাহস পেত না। কিন্তু আমরা পারি নাই। আমরা বরং উল্টা ফতোয়া দিচ্ছি যে ইরানের মুসলমানেরা আদৌ মুসলমান কিনা। যার পুরো জীবনটাই হলো সুবিধা দিয়ে ভরা, যে একদিনের জন্য উপোস থাকে না, এক ওয়াক্ত কষ্ট করে নাই, এক সেকেন্ডের জন্য কাফেরদের বিরুদ্ধে কোনো মোকাবেলা করে নাই, সেই বলে যে ইরানের মুসলমান এরা আসলে মুসলমান নয়। কত বড় দুর্ভাগ্য! আমাদের সংস্কৃতি আমাদেরকে বাতিল শক্তি কিভাবে গ্রাস করে ফেলেছে। এজন্য পহেলা বৈশাখ এটা শুধু একটা দিবস না, এই দিবসকে সামনে রেখে আমরা যাতে আমাদের মন মানসিকতা সচেতন করি, আমরা যাতে সচেতন হই, এই জন্যই আজকের আলোচনাটা আমি নিয়ে আসলাম যে ধর্মীয় বিষয়গুলো পালন করার জন্য আমাদের সাংস্কৃতিক গোলামি এটা বোঝা দরকার। সাংস্কৃতিক গোলামি যদি থাকে তাহলে মানুষ কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমাদের মন মেজাজে এভাবেই তৈরি করে দেওয়া হয়েছে যে ইন্ডিয়া যদি সাহায্য না করে বাংলাদেশ চলবে না। ম্যাক্সিমাম মানুষ, কি নামাজি কি বেনামাজি, কি সরকারি দল বিরোধী দল, সবাই মনে করে যে আমরা ইন্ডিয়ার সাহায্যের উপর, করুণার উপর নির্ভরশীল। কারণ আমাদের কথাবার্তা, আচার আচরণ, লেনদেন, বিভিন্ন চুক্তি, ফয়সালা, বক্তব্য, বিবৃতি, টকশো, এইগুলোর মাধ্যমে ওই ধরনের একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছে। অথচ মুসলমানেরা হলো বীরের জাতি, মুসলমানেরা হলো সাহসী জাতি। মুসলমানেরা যদি নিজের পায়ের উপর দাঁড়ায়, আল্লাহর উপর নির্ভর করে, দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদেরকে তো আত্মনির্ভরশীল করা দরকার। আমাদেরকে সাময়িক সুবিধা দিয়ে, সাময়িক সাহায্য দিয়ে কি একটা জাতিকে বাঁচিয়ে রাখা যায়? অক্সিজেন দিয়ে দিয়ে কি রোগীকে বাঁচিয়ে রাখা যায়? বরং অক্সিজেন যেখান থেকে উৎপাদন হয় সেটার ব্যবস্থা করাটাই হলো বুদ্ধিমানের কাজ। আপনি মান্থলি, অ্যানুয়ালি ভাতা দিয়ে দিয়ে কয়টা ফ্যামিলিকে চালাতে পারবেন? কিন্তু এই লোকগুলো, এই যুবশক্তি, এই বেকার মানুষগুলো কিভাবে নিজের পায়ের উপর দাঁড়াবে, সেই পরিকল্পনা যদি না থাকে আপনি কয় বছর সাহায্য করতে পারবেন? আমাদের জাকাত সিস্টেম আমরা নষ্ট করে ফেলেছি। আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কেন দুর্বল? শুধু দুর্বল ইসলামের জাকাত ব্যবস্থাটা চালু না থাকার কারণে। ইসলামের একটা ফরজ যদি আমরা ঠিকমতো রাষ্ট্রীয়ভাবে চালু করতে পারতাম, একটা লোকও বাংলাদেশে দরিদ্র থাকতো না। আজকে ইরান একটা ছোট্ট দেশ, পুরা বিশ্বের বিরুদ্ধে তারা কিভাবে যুদ্ধ করতেছে। এখান থেকে কি আমাদের কিছু শিক্ষার নাই? সবাই তো বলছিল যে 3 দিন থাকবে ইরান সর্বোচ্চ, কিন্তু আজকে মাস পেরিয়ে গেল, তারা তো এখনও টিকে আছে আল্লাহর মেহরবানি। যে রাত্রে বলেছে যে আজকে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে, সেই রাত্রে ইরানের 1.5 লক্ষ মানুষ তেহরানের রাস্তায় নেমে আসলো। সবার মুখে আল্লাহু আকবার স্লোগান, যে আমরা মৃত্যুর ভয়ে পালাবো না, আমরা আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দিতে দিতেই শাহাদত বরণ করব। তাইলে যে জাতি এভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যেতে পারে, তাদেরকে পরাজিত করার কোনো শক্তি নাই। আমরা কেন দাঁড়াতে পারতেছি না? আমরা অনেক জায়গায় এখনও নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার সাহস করি না, যে হিন্দুরা কি মনে করবে, অমুকে কি মনে করবে, ভোট কমে যাবে কিনা, আমার আবার প্রমোশন বন্ধ হয়ে যায় কিনা, ট্রান্সফার হয়ে যায় কিনা। অথচ নারায়ে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিয়েই
আমার পৃথিবীতে আগমন। আমি যখন মায়ের কুল থেকে সর্বপ্রথম দাদার কুলে আসি, আমাকে কি স্লোগান শোনানো হয়েছে? সর্বপ্রথম স্লোগান শোনানো হয়েছে আল্লাহু আকবার। আর আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, সবাই আমাকে বিদায় দেবে, সর্বপ্রথম বিদায়ের যে স্লোগান সেটা কি? আল্লাহু আকবার। সর্বশেষ কথা আল্লাহু আকবার, সর্বপ্রথম কথা আল্লাহু আকবার। আর আমার জীবনটা চলতে হবে আল্লাহু আকবরের ভিত্তিতে। এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের মন মানসিকতা, আমাদের ব্রেনকে ওয়াশ করে ফেলা হয়েছে। না, এটা হলো জামাত ইসলামীর স্লোগান, এটা রাজনৈতিক স্লোগান, এটা মৌলবাদীদের স্লোগান। অথচ আমি মুসলমানের সন্তান, আমার দলের নেতা মুসলমান, কিন্তু আমি এটা সহ্য করতে পারি না। তার মানে সাংস্কৃতিক গোলামি কতটুকু হলে এটা সম্ভব? এজন্য পহেলা বৈশাখ আগামী 14ই এপ্রিল শুরু হবে। আমরা আমাদের জাতির জন্য দোয়া করব, পারলে রোজা রাখব, আল্লাহর কাছে তৌফিক কামনা করব। কোনো উল্টাপাল্টা কোনো সংস্কৃতির সাথে, অশ্লীলতার সাথে, বাহিয়াপনার সাথে, উলঙ্গপনার সাথে আমাদের কোনো মুসলমান সন্তান এগুলোতে সম্পৃক্ত হতে পারে না। কারণ এগুলোর সাথে একদিন যাওয়া মানে বারবার যাওয়ার একটা রাস্তা তৈরি হওয়া। শয়তানের কাজটাই হলো এরকম। এই জন্য একটু যাবে এইরকম যাতে আমরা চিন্তা না করি, আমরা এই ব্যাপারে পড়াশোনা করি, আমাদের সংস্কৃতিকে জানার চেষ্টা করি, এবং আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে নিজে অনুকরণ করা, আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে এভাবে পরিচালনা করা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।